আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান তাসাউফ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আজ আমরা আলোচনা করব গুনাহ থেকে বাঁচার উপায় সম্পর্কে। আমরা সকলেই জানি যে ইবলিস একসময় আল্লাহ তাআলার খুব কাছের ছিলেন এবং আল্লাহর খুব প্রিয় পাত্র ছিলেন, কারণ সে আল্লাহর ইবাদত করত, আল্লাহর দাসত্ব করত একনিষ্ঠভাবে। আল্লাহর ইবাদত করার কারণে সে আল্লাহর খুব প্রিয় পাত্র হয়েছিল। কিন্তু যখন আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করলেন এবং আদমকে সিজদা করতে বললেন, তখন সে অহংকার করে বসে এবং সে আল্লাহর এই নির্দেশ অমান্য করে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত থেকে বিতাড়িত করেন এবং তাকে মরদুদ অভিশপ্ত হিসাবে অভিহিত করেন। সেদিন থেকে ইবলিস মানুষের শত্রু এবং সে তার মনের মধ্যে পোষণ করত কিভাবে মানুষকে পদস্খলন করা যায় এবং সে মানুষকে সত্য পথ থেকে বিচ্যুত করতে পারলেই যেন সে সফল, এমন একটি অবস্থা তার মধ্যে বিরাজিত হলো। আর সেভাবেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে অভিশপ্ত করে যখন জান্নাত থেকে বিতাড়িত করলেন, সে আল্লাহর কাছ থেকে কিছু বিষয় চেয়ে নিল এবং বলল, আল্লাহ তাআলা তুমি আমাকে দীর্ঘায়ু দান করো, কিয়ামত পর্যন্ত আমি যেন বেঁচে থাকি এবং আমার হায়াতকে যেমন বাড়িয়ে দিবে তেমনি আমাকে মানুষের শিরা উপসারে গমনের সুযোগ দিবে, আমাকে বিভিন্ন আকৃতি ধারণ করার সুযোগ দিবে। আল্লাহ যখন তাকে এগুলো দিলেন, তখন সে আল্লাহকে সাফ জানিয়ে দিলেন, যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, সে কারণে অবশ্যই আমি তাদের জন্য আপনার সোজা পথে বসে থাকব। তারপর অবশ্যই আমি তাদের সামনে থেকে, তাদের পিছন থেকে, তাদের ডান দিক থেকে, তাদের বাম দিক থেকে উপস্থিত হব, আর আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না। সূরা আরাফ আয়াত 16 ও 17। সুপ্রিয় শ্রোতা, এমনিভাবেই শয়তান মানুষকে পদস্খলন করতে থাকে এবং সত্যপথ থেকে বিচ্যুত করতে থাকে। কিন্তু মানুষ যখন পাপে একেবারে ডুবে যায় এবং যখন সে আল্লাহর সীমা লঙ্ঘন করে ফেলে, তখনও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন একটা সুযোগ দিয়েছেন যে মানুষ পাপের মধ্যে নিমজ্জিত থাকলো, যদি সে তওবা করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করেন এবং তাকে একেবারেই পাপ থেকে তিনি মুক্ত করে দেন। যেমনটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। পাপ থেকে তওবাকারী এমনভাবে নিষ্কৃতি লাভ করে যেন সে পাপই করেনি। ইবনে মাজাহ। সুপ্রিয় শ্রোতা, পবিত্র কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রব্বুকুম আন ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা খাঁটি মনে আল্লাহর কাছে তওবা করো। আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পাপসমূহ মোচন করে দিবেন এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে নহরসমূহ প্রবাহিত। সুপ্রিয় শ্রোতা, গুনাহ থেকে বাঁচার জন্য যে সকল উপায়গুলো অবলম্বন করা যায়, আসুন আমরা এই বিষয়গুলো সম্পর্কে একটু অবহিত হই। 1 নম্বর, অধিক পরিমাণে ইস্তেগফার করলে। 2 নম্বর, নিয়মিত সালাত আদায় করলে। 3 নম্বর, বেশি বেশি নেক আমল করলে। 4, বেশি করে আল্লাহর জিকির করলে। 5, আপনারই অঙ্গ প্রত্যঙ্গ একদিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে এই কথা ভাবলে। 6 নম্বর, আল্লাহওয়ালাদের সোহবত গ্রহণ করলে। আর 7 নম্বর, পরকালের জবাবদিহিতার ভয় করলে। আসুন আমরা বিষয়গুলো সম্পর্কে একটু বিস্তারিত শুনি। প্রথমে আসে অধিক পরিমাণে ইস্তেগফার করলে। মহান রব্বুল আলামিনের কাছে কেউ যদি অপরাধ করে ক্ষমা চায় এবং ইস্তেগফার করে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহ মাফ করে দেন। এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারিমে আমাদেরকে স্পষ্ট জানিয়েছেন এবং আল্লাহ তাআলা বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। বলছেন যে তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল। সূরা নূহ আয়াত 10। সুপ্রিয় শ্রোতা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা আল্লাহর দরবারে তওবা করো এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। আমিও প্রতিদিন 70 বার তওবা করি। সহিহ বুখারী হাদিস 2702। 2 নম্বর, নিয়মিত সালাত আদায় করলে। সুপ্রিয় শ্রোতা, আমরা যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং আমরা যদি শুক্রবার জুমা নামাজ পড়ি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় এই আমলগুলো নিয়মিত করলে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে দিবেন। যেমনটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আস-সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ কাফফারাতুন লিমা বাইনাহুন্না ওয়া লাম তুগাসসুল কাবাইর। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ এবং জুমা থেকে আরেক জুমা পর্যন্ত এর মধ্যবর্তী সময়ে যেসব পাপ সংগঠিত হয়, এ নামাজ সেসব পাপের মোচনকারী হয়, যদি সে কবিরা গুনাহ না করে। সহিহ মুসলিম হাদিস 572।
তৃতীয়, বেশি বেশি নেক আমল করলে। সুপ্রিয় শ্রোতা, মানুষ যখন নেক আমলের মধ্যে ডুবে যায় তখন পাপ তাকে স্পর্শ করতে পারে না, কারণ মানুষকে এই পাপ থেকে বাঁচার জন্য নেক আমল হলো সবচেয়ে বড় রক্ষা কবচ। আমরা জানি যে অধিকাংশ মানুষ যখন নেক কাজে ডুবে থাকে তখন পাপ তাকে কোনোভাবেই ছুঁতে পারে না। যেমন কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, যে নিশ্চয়ই ভালো কাজগুলো মন্দ কাজগুলোকে মিটিয়ে দেয়। সূরা হুদ আয়াত 114। সুতরাং আমরা যদি ভালো কাজের মধ্যে ডুবে থাকি তাহলে নিশ্চয়ই এই শয়তান আমাদের কাছেও আসতে পারবে না এবং পাপ করাতে পারবে না, এবং পাপ যদি করেও থাকি তাহলে সেই সকল পাপ আল্লাহ তাআলা মোচন করে দিবেন। 4 নম্বর, বেশি বেশি করে আল্লাহর জিকির করলে। আল্লাহর জিকির করা অত্যন্ত পুণ্যময় কাজ। সকাল ও সন্ধ্যা জিকির করার জন্য কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আমাদেরকে বলেছেন, এবং জিকির শয়তান থেকে আত্মরক্ষার শক্তিশালী দুর্গ। বেশি করে জিকির করলে শয়তান দূরে সরে যায় এবং পাপে নিমজ্জিত করতে পারে না। যেমনটি পবিত্র কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইসতাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান, অর্থাৎ শয়তান তাদের বশীভূত করে নিয়েছে, অতএব তাদেরকে আল্লাহর জিকির ভুলিয়ে দিয়েছে, তারাই শয়তানের দল। সূরা মুজাদালা আয়াত 19। সুপ্রিয় শ্রোতা, আমরা বুঝতে পারলাম যে বেশি বেশি করে আল্লাহর জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিন তখন তার ওই পাপ থেকে তার গুনাহগুলোকে মুছে দেন। 5 নম্বর, আপনারই অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে এ কথা ভাবলে। সুপ্রিয় শ্রোতা, আমরা যদি একথা ভাবি এবং দেখি এবং চিন্তা করি যে আমি যত পাপ করছি এবং যত গোপনেই করি না কেন, আমার এই সকল পাপের সাক্ষী কিন্তু আমার অঙ্গ প্রত্যঙ্গ, এবং এই অঙ্গ প্রত্যঙ্গ যদি একদিন সাক্ষী দিবে সেদিন কিন্তু আমার বাঁচার কোনো উপায় থাকবে না। কারণ আমি হয়তো ভুলে যেতে পারবো, কিন্তু আমার অঙ্গ প্রত্যঙ্গ মহান রবের কাছে কাল কিয়ামতের দিন যখন বলবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, অর্থাৎ আজ আমি তাদের মুখ সিলমোহর লাগিয়ে দেব, তাদের হাত আমার সঙ্গে কথা বলবে, আর তারা যা করত সে সম্পর্কে তাদের পাগুলো সাক্ষ্য দিবে। সূরা ইয়াসিন আয়াত 65। সুপ্রিয় শ্রোতা, 6 নম্বর, আল্লাহ ওয়ালাদের সোহবত গ্রহণ করা। আমরা যদি আল্লাহ ওয়ালাদের সাথে, ভালো মানুষের সাথে, নেক মানুষের সাথে সম্পর্ক রাখি, তাহলে সেই নেক মানুষের সাথে সম্পর্ক রাখার কারণে কিন্তু আল্লাহ পাপ মোচন করে দিবেন। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথী হও। সূরা তাওবা আয়াত 119। সপ্তম, যে পরকালের জবাবদিহিতার ভয় করলে। আমরা দুনিয়ার জীবনে যা কিছু করি না কেন, এই সমস্ত কাজের জন্য একদিন পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এবং আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই কথাগুলো যদি ভাবি তাহলে কিন্তু আমরা পাপ থেকে নিষ্কৃতি পাবো। যেমনটি ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, অর্থাৎ যে স্বীয় প্রতিপালকের সামনে উপস্থিত হওয়ার ভয় রেখেছে এবং কুপ্রবৃত্তি হতে নিজেকে বিরত রেখেছে, নিশ্চয়ই আবাসস্থল হবে তার জান্নাত। সূরা জারিয়াত আয়াত 40 ও 41। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত গুনাহ থেকে বাঁচার উপায় সম্পর্কে আলোচনা করলাম, এবং যে 7টি বিষয় আমরা আলোচনায় এনেছি, এই বিষয়গুলো যদি আমরা মনে রাখি এবং তদনুযায়ী আমল করি, নিশ্চয়ই আমরা যত গুনাহ করি না কেন মহান রব্বুল আলামিন তিনি ক্ষমাশীল, আমাদের গুনাহ মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন, আমাদেরকে জান্নাতে পৌঁছাবেন। ইনশাল্লাহ আমরা জান্নাতে লাভে ধন্য হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।